সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কল্পনা গুহ বলছেন শীতলকুচি সন্ময়দা বিজেপিকে ভোট দিলে হিসেব রাখা হবে। হিসেব কিভাবে রাখবে? হিসেব রেখে কি করবে? তারপরে কি হবে? ভোটের পরে কি হবে? হিসেব রাখা তো কোনো কারণে হয় স্যার? রান্নাঘর পর্যন্ত বন্ধ করে দেবে? উত্তর স্যার। কৃষ্ণ, আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি। ঘটনা হচ্ছে যে আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে একটু হাইলাইট করি যে যে কোনো সরকার যদি মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য করে, কোনো কারোর আপত্তি থাকার কথা নয়। পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা করে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে শিল্পায়ন, প্রশ্নটা হচ্ছে কর্মসংস্থান, প্রশ্নটা হচ্ছে যথাযথ চাকরি। একটা সরকার যদি ঠিক পথে থাকে, তারপর যদি মানুষের হাতে অ্যাডিশনাল টাকা দেয়, কোনো অসুবিধা নেই। সরকারি কর্মচারীরা, এ রাজ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তারা 18% ডিএ পাবে। আর এর মানে আমি বলছি এআইসিপি রুল অনুযায়ী 58%। সেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী 5টা রাজ্য আছে, অসম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এই 4টে রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ দিচ্ছে না। 18% দিয়ে মহিলাদের হাতে ১,৫০০ টাকা দিয়ে ভোটটা চাইছে। আমি আরেকটা রেফারেন্স দেবো, অক্টোবরের শেষ মাসে, এটা তোমরা জানো, ইন্ডিয়ান মেরিটাইম উইক বলে 13টা সমুদ্র উপকূলবর্তী রাজ্যে একটা সারা পৃথিবীর একটা সম্মেলন হয়েছিল মহারাষ্ট্রের মাটিতে, বিনিয়োগ সম্মেলন। এবং সেখানে সব মিলিয়ে 10,50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। 13টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য পার্টিসিপেট করে, ইনক্লুডিং বিজেপি বিরোধী স্ট্যালিনের রাজ্য, ইনক্লুডিং কেরল, ইনক্লুডিং কর্ণাটক, যেগুলো সবকটাই বিরোধী রাজ্য, একটা কংগ্রেস, একটা সিপিএম, একটা স্ট্যালিন, তারা অংশগ্রহণ করে। আজকে সর্বমোট সারা ভারতবর্ষে আগামী 2 বছরের মধ্যে ইন্ডিয়ান মেরিটাইম ইনভেস্টমেন্টের জন্য 85,000 নতুন রিক্রুটমেন্টের স্কোপ তৈরি হলো ওই ইন্ডিয়ান মেরিটাইম উইকে। পশ্চিমবঙ্গ পার্টিসিপেট করলো না, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিসিপেট করলো না। এই 85,000 এমপ্লয়মেন্ট ভাগ করে নিল 12টা রাজ্য। এবারে সেই যে রাজ্যটা পার্টিসিপেট করলো না, সেই রাজ্যটা পশ্চিমবঙ্গ মহিলাদের হাতে 500 টাকা অ্যাডিশনাল দিয়ে ভোটটা চাইছে। আমার প্রশ্নটা এখানে, শিল্পায়ন হোক, চাকরি হোক, কর্মসংস্থান হোক, তারপর মানুষের হাতে টাকা দেওয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কিছু করব না, 6 লক্ষর উপর সরকারি পদ অবলুপ্ত করে দেবো। প্যারা টিচার, আমি বিষয়ে একটা কথা বলি, প্যারা টিচার এ রাজ্যে প্রাইমারিতে 10,000, আপার প্রাইমারিতে 13,000। কেন্দ্রীয় সরকার থেকে 20,000 টাকা করে দেয় প্যারা টিচারদের জন্য। 60% রাজ্যের দেওয়ার কথা, এই কেন্দ্রের দেওয়ার কথা, 40% রাজ্যের দেওয়ার কথা। হিসেব মতো 30 থেকে 35,000 টাকা পাওয়ার কথা। হরিয়ানাতে একজন প্যারা টিচার 42,000 টাকা মাইনে পাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়াল একজন প্যারা টিচারের মাইনে 55,000 টাকা করে রেখেছেন। নবীন পটনায়ক উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে 1,57,000 কন্ট্রাকচুয়ালকে, স্টাফকে পার্মানেন্ট করেন। নীতিশ কুমার, আমি এইটা বলে শেষ করবো, আর 10 সেকেন্ড। নীতিশ কুমার যাওয়ার আগে, ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে, লাস্ট টাইমে 2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে সবাইকে পার্মানেন্ট করে। এই পশ্চিমবঙ্গে প্যারা টিচাররা প্যারা টিচার হয়ে থাকবে, এই রাজ্যে সিভিক ভলেন্টিয়াররা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকবে, এই রাজ্যে ভোকেশনাল টিচার থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক প্রত্যেককে অসীম বঞ্চনার মধ্যে ফেলে শুধু 1,000 টাকা ভিক্ষে দিয়ে সরকার চলে। 30 সেকেন্ড, ভান্ডার নয় প্রাণ বাঁচাতে রায় দেবেন বাংলার লক্ষ্মীরা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণের উত্তর চাইছি। 30 সেকেন্ড। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার 2রা মে 2021-এ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচিত হয়েছিল। আচ্ছা, আসামের মাটিতেও কিন্তু মহিলাদের হাতে মাসে টাকা দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার, ওখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 1,৫০০-এর আশেপাশে টাকাটা দেওয়া হয়। এবার অসমের সরকার রতন টাটাকে নিয়ে গিয়ে ওখানে জোরহাটে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করে 22,000 টাকা মাইনের 28,000 মহিলাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করলো। সেমিকন্ডাক্টর চিপের কারখানা হলো গুজরাটে 2টো, অসমে একটা। পশ্চিমবঙ্গের মাটিতে সেমিকন্ডাক্টর কারখানা নেই কেন? কিসের জন্য নেই? কোথায় অসুবিধা? আজকে রতন টাটা যদি আলটিমেটলি সিঙ্গুরে থাকতেন, আগে পশ্চিমবঙ্গের মাটিতে তো মহিলাদের এই সেমিকন্ডাক্টর কারখানাটা হতে পারতো, যেটা আসামের মাটিতে হয়েছে। একজন মহিলা 22,000 টাকা করে পাচ্ছে, তারপর তাদের হাতে 1,৫০০ টাকা করে, 1,৫০০ টাকা করে লক্ষ্মী মহিলা। একটু ভাই, একটু ভাই, আপনার সঙ্গে বিরক্ত করিনি, অসভ্যতা বন্ধ করুন। তৃণমূল মানেই অসভ্য হবে, অসভ্যতা করবেন না। স্ক্রিনে বসে ইন্দ্রজিৎ সবার মধ্যে বিজেপি দেখছে, জুজু দেখার মতো। ভয় পেয়েছে ইন্দ্রজিৎ, ভয় পেয়েছে ইন্দ্রজিৎ, সবার মধ্যে বিজেপি দেখছে। যে যা বলছে সবাই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একই রকম ভয় পাচ্ছেন? বেশ, উত্তরটা নিন সন্ময়দা। হ্যাঁ, আমার প্রশ্নটা এখানে খুব স্পেসিফিক।
সেটা হচ্ছে মহিলাদের 22,000 টাকা করে কাজ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। 28,000 এমপ্লয়মেন্টের নিশ্চয়তা, অলরেডি 14,000 মহিলা কাজ করতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারলো না, সিঙ্গুরের টাটাকে মেরে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মহিলাদের শিল্পায়নের কাজটা করতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সারা ভারতবর্ষে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই মহিলাকে বিশ্বাস করে না, আর তার জন্য আজকে এই অবস্থা গিয়ে দাঁড়িয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।